এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সকাল সকাল উঠেই আমি আর লক্ষ্মী ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা আজকে বেরোবো। তো আমরা যাচ্ছি শহরের দিকে। শহর এই ওয়ার্ডটা এই জন্য ইউজ করলাম কারণ এখানকার মানুষের কাছে শহর যাওয়া মানে একটা বড় কোনো দূরে যাওয়া। তারা এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নেয় যে আমরা শহরে যাব। যদিও আমি বা লক্ষ্মী দুজনের আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে তুরন্ত ডিসিশন নিই, তুরন্ত আমরা বেরিয়ে যাই। এটা আমাদের হ্যাবিটের মধ্যে পড়ে অবশ্যই। বাদিকে দেখো মহরমের জন্য সমস্ত রকম প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই এরিয়াটা অনেকটা এরিয়া ধরেই মহরমের সমস্ত রকম প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তো আমরা প্রথমে গিয়েছিলাম বই কিনতে গিয়েছিলাম কারণ লক্ষ্মী এমএসটিতে ভর্তি হয়েছে, তার জন্য ওর কিছু বইয়ের দরকার ছিল। ও অলরেডি বিএড করে নিয়েছিল কিন্তু এমএসটিটা করেনি। তো আবার বাড়ি থেকে একটু বলার পরে ও আবার এমএসটির জন্য নতুন করে পড়াটা স্টার্ট করেছিল। তো এইটা যেরকম আমাদের কলেজ স্ট্রিট, অত বড় এরিয়া অবশ্যই নয়। ওই রকমই এখানে 10-15টার মতো বইয়ের দোকান আছে, যেখানে নতুন বইও পাওয়া যায় আবার পুরনো বইও পাওয়া যায়। তো সেই বই কিনতেই আমি লক্ষ্মীর সাথে এলাম। এটা আমি আগাগোড়ে অনেক আগে থেকেই দোকানগুলো দেখিয়ে এসেছি। এখান রাস্তাটা আমি যখন ব্যবসা করতাম তখন এই রাস্তাগুলো আমার কাছে খুব চেনা, কারণ এই সমস্ত বিভিন্ন ভেতরে ঢুকি সমস্ত হোলসেল মার্কেটগুলো ছিল। তো চেনা থাকলেও কিন্তু কোন দোকানে কি পাওয়া যায় সেটা আমার লক্ষ্মীর কাছ থেকে জানা হলো। ভালোই হলো, ইন ফিউচারে কিসের জন্য আমার লাগবে। ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কিসের জন্য, আমি কিছু বোতল কেনার ছিল কিন্তু বোতল পেলাম না। দুঃখের বিষয় এরিয়াটাতে এখানে ব্যাগ, বইপত্র এইসবই শুধুমাত্র পাওয়া যায়। কোনো ব্যাপার না, নেক্সট টাইম এসবের জন্য কিনবো। তবে আর এই দোকানটা দেখো, আমি এত সুন্দর লেগেছিল, আমি তোমার জন্য শেয়ার করলাম। পুরোটা বেতের দোকান, সমস্ত রকম বেতের আইটেম এখানে পাওয়া যায়। এই মার্কেটটা প্যারেডের গ্রাউন্ডে বসে। এটা মানে ছোটখাটো সরোজিনী মার্কেট যেরকম বলে সেই টাইপের। এখানে তোমার তবে পুরনো জামা কাপড় পাওয়া যায়, নতুনও পাওয়া যায়। যেমন এখানে শাড়িগুলো দেখো সবকটা হচ্ছে নতুন, খুব কম প্রাইসে পাওয়া যায়। থান পাওয়া যায় অ্যাকচুয়ালি। আমি এখান থেকে জিনিসপত্র নিই, সেটা বেশিরভাগটাই নিই হচ্ছে থান বা লেস। এইগুলো একদম এখানে নতুন পাওয়া যায়। আদারওয়াইজ অনেক কিছু আছে যেগুলো পুরনো পাওয়া যায়। তোমরাও জানো যে অনেক কিছু মার্কেটে পুরনো জিনিস পাওয়া যায়। তো কোনো ব্যাপার না, আমি আমার চয়েস হিসেবে আমাদের যেটা দরকার হয় সেটা আমরা এখান থেকে খুঁজে কালেক্ট করে নিই। খুঁজলে সমস্ত কিছু পাওয়া যায়, সেটা আমরা ভালো করেই জানি। তো এই মার্কেটটা আমার মনে হলো তোমার সাথে আমি শেয়ার করি, তার জন্য এই মার্কেটটা তোমার সাথে আমি শেয়ার করি। মার্কেটটার ভেতর দিয়ে আস্তে আস্তে হট করে চোখে পড়লো পাখির একটা মার্কেট। খুবই ছোট, এমন কিছু দোকান এখানে নেই, কিন্তু ভালো লাগলো দেখে। এটা আমি আগে কোনোদিন দেখিনি, কারণ এটা মার্কেটে অনেকটা ভেতরে। আমি খুব কমই প্যারেডের মার্কেটে আসি, দরকার ছাড়া আসেনি। হয়তো মনে হয় আমি 6 বছরের মধ্যে হয়তো 2বার এসেছি, তার জন্য এই মার্কেটটা আমার দেখা হয়নি। তো ভালো লাগলো দেখতে বেশ মার্কেটে, ছোটোখাটোর মধ্যেও এখানে অনেক প্রচুর পাখি দেখো কত সুন্দর লাগছে। আর এখানে দেখো পার্সিয়ান ক্যাট, এরা বলে, হয়তো পার্সিয়ান ক্যাট অন্যরকম হতে পারে, এদের জিজ্ঞাসা করাতে এরা বলে পার্সিয়ান ক্যাট। এটা ছোট ছোট ইঁদুরের ছানাও ছিল, সেটা বোধ আমি ভিডিওতে ক্যাপচার করে উঠতে পারিনি। খরগোশ আছে, টিয়া পাখি নয় অ্যাকচুয়ালি, এগুলো অরিজিনাল টিয়া পাখি নয়, সমস্ত ডুপ্লিকেট। তো যাই হোক, এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম কেকের দোকানে। কারণ আজকে আমার কৃষ্ণ সোনার 1.5 বছরের উপলক্ষে লক্ষ্মীদের ইচ্ছা ছিল যে ওরা 1.5 বছরটা পালন করবে। কারণ যেহেতু বাবুর মেন জন্মদিনটায় আমরা সব কলকাতাতেই থাকি, আমার বাড়ির লোকের সাথে কাটাই। তো ওখান থেকে আমরা কেকটা নিয়েছিলাম। দেন একটা ধাবা অপোজিটে রয়েছে, খুব টেস্টি খাবার। আমি অ্যাকচুয়ালি এখান থেকে আজকে ডাল মাখানি নিয়েছিলাম। দেন তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই সবাই ফ্রেশ হয়ে কিশোর বার্থডে সেলিব্রেট করতে শুরু করলাম। দুজন একসঙ্গে পারবে না, ও আমার ল্যাম্প উল্টে দেবে। হ্যাঁ কিশু, আর বাবু না ফেলে দেবে, উঠে যাও কুছ নেই হ্যাঁ বাবু। কিশু না করো। কাটো কাটো কাটো
দাও অল্প একটু মুখে দিয়ে দাও বাবু, মুখে দাও বাবু। বাবু ধরু ধরু, বাবু বাবা দাঁড়া, বাবা দাঁড়া, বাবা দাঁড়া, বাবা দাঁড়া, বাবা দাঁড়া। আরে না না, এইটা না। বাবু যা, বাবার কাছে যা, ধরু বাবার কাছে যা, ধরু যা, ধরু যা, বাবা যা রাখছে যা, ধরু বাবা রাখছে যা। आगे क्या देवे ना, इसका चाल चल रहा है, चाकू चल रहा है, चाकू चल रहा है। पापा को खिलाओ, पापा को खिला दो, पापा को। बस अभी उठो, जाओ चाचू को जाओ, उठ के आओ। अरे उठो, आजा 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 आजा, चलो चलो चलो, जाओ 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 जाओ। फेंक दिया, ये लो भैया को खिलाओ, भैया को, मम्मा को खिलाओ, ये बहुत बढ़िया किया तुमने, थोड़ा खा लिया, किसी का खिला दिया। ये लो मम्मा को खिलाओ, मम्मा को खिलाओ। जा भैया को खिला, भैया को। अच्छा अच्छा, भैया 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 भैया। अरे ये और वो खुद खा लिया। रश्मि उसको केक, हाथ में केक दो उसको, हाँ फेंक दिया वो। वही दीजिए ना थोड़ा सा। नहीं इसमें ये रहता ना, थोड़ा केक दो, क्रीम मत दो। जाओ देखा रहो, भैया को देखो, भैया को देखा रहो, जल्दी जल्दी। কিশু খুব খুশি হয়ে গিয়েছিল এরকম একটা সারপ্রাইজ পাওয়ার জন্য। এরপরে কিশুর একটা জিনিস তো আমি তোমার সাথে শেয়ারই করতে পারলাম না। কেক কাটার আগেই ও নিজেই পজিশন নিয়ে বসে কেকের ঢাকনা খুলে নিজেই কাটতে বসে গিয়েছিল, কারণ তোমরা জানো খুব বেশি পরিমাণে কপি করে সেই কাজগুলো করে, তো এখানেও তাই করেছিল। আমার বাড়ির ভেতরে যে সমস্ত রান্নাঘর বা বেডরুম রয়েছে সেগুলো আমি ক্লিন রাখার চেষ্টা করি, কিন্তু যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টার সেইভাবে কোনো রকমের পেপার কিছু করা নেই, তো যা হোক করে রাখতে হয়। তো এই জন্য ওই জিনিসগুলোকে তোমরা একটু স্কিপ করে যেও প্লিজ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা।